যে আওয়ামী লীগের তুমি প্রধানমন্ত্রী দাবি করেছ, সে আওয়ামী লীগ হচ্ছে জিয়া রহমানের অনুদানকৃত আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ হচ্ছে ভালো ফকিলের আওয়ামী লীগ, তোমার বাবার আওয়ামী লীগ। এত অকৃতজ্ঞ তুমি। যে ব্যক্তি তোমাকে যে দল পুনঃপ্রতিষ্ঠা করা, জিয়া রহমান তো নাও দিতে পারতো, আওয়ামী লীগ ব্যান করে দিতে পারতো। এখন তোমরা যেভাবে আওয়ামী লীগকে ব্যান করতে, তাই আমি বলতে চাই, আমরা ইতিহাসের সেই সত্য পাতায় আপনার ফিরে যান। আজকে যারা এই ক্ষমতায় এসেছেন, অনেকে বলেন 54 বছর নাকি এদেশে কিছু হয় না। আর বাবা 54 বছর আগে তোমার বাবারও তো জন্ম হয়নি, এটা নাবালক বাচ্চা, তুমি তার আগে বলো 54 বছর। তুমি জিয়া রহমান দেখো নাই? যে জিয়া রহমান দেখে নাই, জিয়া রহমানের ইতিহাস জানে না, সে বাংলাদেশের নাগরিক হওয়ার উপযুক্ত না। যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিয়ে মহান সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করে বীরোত্তম একজন জিয়া রহমান, তাকে জানো না? 54 বছরে যখন খালেদা জিয়ার শাসনকাল দেখো নাই, জিয়া রহমানের শাসনকাল দেখো নাই, তার নেতৃত্ব দেখো নাই, তুমি না তো বলো 54 বছরে কিছু হয় নাই, ওনারা সংস্কার করবেন। পৃথিবীর জন্মের পর থেকে আজ পর্যন্ত সংস্কার একটি প্রতিনিয়ত। আপনার ফ্যামিলি তো, আপনার পরিবারও প্রতিনিয়ত সংস্কারের প্রয়োজন হয়। সংস্কার একটি আপনার চলমান প্রক্রিয়া, এটা কোনোরকম বন্ধ হয়ে যায় না। নদীর স্রোত যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওই নদীর বন্ধুত্ব হয়ে যায়। আর যে নদীতে স্রোত দেয়, সে বন্ধা নদীতে মানুষ কোনো কিছু হয় না। আর সংস্কার একটি চলমান, তুমি 3 দিন 4 দিনে কি একটা দেশের জাতির পুরো সংস্কার করে নেবেন। একজন মহিলা উপদেষ্টা আছেন, উনি বলেছেন, আমরা তো এসেছি সংস্কার করে শুধু নির্বাচনের জন্য নয়। 17টি বছর আমরা শেখ হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথে ছিলাম। আমাদের 20,000 নেতা কর্মী জীবন দিয়েছে, 2,000 নেতা কর্মী গুম হয়েছে, আমাদের হাজার হাজার নেতা কর্মী পুঙ্গত্ব বরণ করেছে, 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আপনি আলাল বলেছেন আপনার মামলাগুলো উঠে গেল, আমি আলাল এখনো কোর্টে যাই। আমার 150 মামলা, আলালের 200 মামলা, এখানে বাসার সঙ্গে সমস্ত নেতাদের মামলা আমরা এখনো কোর্টে যাই। আপনি গ্রামীণ ইউনিভার্সিটি করলেন, একদিনে অ্যাপ্লিকেশন করে আপনি উত্তরায় 650 কোটি টাকার জায়গা নিয়ে গেলেন আপনার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নামে। অতএব আপনার মামলাগুলো একদিনে উঠে গেল, আর আমাদের মামলাগুলো চলমান, আমরা এখনো কোর্টে হাজিরা দিই। এই যে আমরা যে রাস্তাটি তৈরি করেছি 17 বছরে, এই রাস্তা ধরেই 36 দিনের আন্দোলন নাকি হয়ে আমাদের। আপনার কারা? আমার অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, বাংলাদেশের যত গণঅভ্যুত্থান হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন দিয়েছেন, গুলি খেয়েছেন। এবারকার এই 5ই আগস্টের এই বিপ্লবে, এই 5-এর বিপ্লব না, গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলে শহীদ হয়েছেন, কোনো ছেলে গুলি খেয়েছেন, এটা আমাদের জানা নেই। আপনারা যারা উপদেষ্টা হয়েছেন, আপনারা সবাই হোম মিনিস্টারের বাসায় ছিলেন, নাইলে আইনমন্ত্রীর বাসায় ছিলেন, নাইলে আপনাদের বাবা মাকে নিয়ে হারনের হোটেলে ভাত খেয়েছেন। 5ই আগস্টের পরে আপনার রাস্তায় এসে মহা বিপ্লবী হয়ে গেলেন।